Roman Reigns is back. Yes, finally, original tribal chief is back. OTC. Roman City লেগেছিল ভাই কি রিটার্ন মানে পুরো পাগল করে দেওয়া রিটার্ন। ভেরি ফর্চুনেটলি রোমান সিরিয়ানটা আমি লাইভ দিতে পেরেছি, যেটা নিয়ে ভয় ছিল হয়তো নাও পারতে পারি। বাংলাদেশ অবস্থা খুবই খারাপ, তার মধ্যে দেখতে পেরেছি। আই ফিল সো হ্যাপি মানে এত খুশি ভাই রোমান্সকে দেখে এত মাস পর। রোমান্স যে ফিজিক করেছে, রোমান্স এর ইমোশন ভাই মানে এটা বলে বোঝানোর মতো এত খুশি হয়েছে ভাই। রোমান্স ইজ ব্যাক, আওয়ার হেড অফ দ্য টেবিল ইজ ব্যাক। আর রোমান্স থিমসনটাও চেঞ্জ লেগেছে, অন্য থিমসন মানে থিমসনটা কিন্তু হালকা মিক্স আপ করেছে, আগেরটার মতো না। টি শার্টটা তো ভাই আমেরিকা থাকলে আমি এতক্ষণে গেঞ্জি আমার কেনা হয়েছে। আমার রোমান্সের প্রায় সব গেঞ্জি আমার কাছে রয়েছে, নতুন গেঞ্জি বাংলাদেশে আসার মতো কিনতে পারতেছি না। গেঞ্জিটা অনেক ভালো লেগেছে। সোলোসিকার প্রতি আমার ভরসা ছিল না যে হয়তো পারফরমেন্স খারাপ দিতে পারে, বাট সেও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। বাট সোলোসিকা লাস্টে ওই সিনটা গিয়েছিল যখন সে কান্না করতেছিল, কারণ ওই সিনটা সত্যি একটা ফানি সিন ছিল। বাট আমি এখন প্রথমেই চলে যাচ্ছি কোরিয়াস সোলোসিকার ম্যাচে। মানে এই ম্যাচটা নিয়ে এত কথা বলতে পারতাম আমি এখন আমার সব বেস্ট ম্যাচ আমার এটি লেগেছে, কোরিয়াস ভার্সেস সোলোসিকা। কারণ ম্যাচটা নিয়ে বেশি হাইপ ছিল না, বাট এই ম্যাচটি সবচেয়ে বেশি ভালো হয়েছে। এই ম্যাচটিতে রেসলমেনিয়ার মধ্যে ম্যাচটি করার চেষ্টা করা হয়েছে, যেটা রেসলমেনিয়া 40-তে করার চেষ্টা করেছিল, এখানেও সেরকম কিছু করার চেষ্টা করা হয়েছে। বাট ডাব্লিউডাব্লিউ সাকসেস হয়েছে। ম্যাচটা আমার কাছে খুবই ভালো হয়েছে। বেশ কোরিয়াস এন্ট্রেন্স থেকে শুরু করি, ওয়াট এন্ট্রেন্স মানে একেবারে প্রথম থেকে শুরু করে রিংস পর্যন্ত যখন গেছে সেটা ক্যামেরা তার সাথে ছিল, পিছনে তার সাথে তার টক্সে ফারাও সে ছিল, সাদা কুকুরটা দেখতে খুব কিউট, সেই সাথে ছিল। তখন সাধারণ জ্যাকেট পরা ছিল। গেল আর্ন অ্যান্ডারসন ছিল, বিশেষ করে এই লেভেল তার সাথে সবসময় আসতো, সে ছিল। তারপরে সেই নর্মাল জ্যাকেটটা খুলে তার আমেরিকান নাইট মোটর জ্যাকেটটা বললো, মাথায় একটা মুকুট পড়লো, এই কঙ্কাল, সেইটা কি ইন্টারেস্টটা বলবো। এই তার কোরিয়াসের থিম সং মানে থিম সং তো ভালো, ইন্টারেস্ট সবসময় এই সিজনে ভালো লাগে। আর এবারও তার ব্যতিক্রম হয়নি, বেস্ট এন্ট্রেন্স আমার সঙ্গে সবচেয়ে। রোমান্স এটা তবে আলাদা লেভেল, রোমান্স তো এক নম্বরে থাকবে, তারপর কোরিয়াস রাখবো। আর সোলোসিকাকে বেশ ভালোই লেগেছে, প্রথমে একাই ছিল সেটা দেখতে ভালো লেগেছে এবং পারফরমেন্স খুব ভালো। ম্যাচটা প্রায় 30 মিনিটের বেশি চলেছিল, তো সব দিক মিলে ম্যাচটা সেরা একটা ম্যাচ হয়েছে। এবং যে ব্লাড লাইন রুল ছিল ম্যাচটায়, সেই হিসেবে প্রথমে আসে টঙ্গা ভাইরা, তারা আসে, তারপর ক্যাবেন আসে, তারপর রেন্ডিও আসে, তারা চারজনে মারামারি করতে চলেছে, যেটা রেসলম্যানে 39 হয়েছিল। এবং তারপরে আসে জেকব ফাটু এসে মানে আমার এক মুহূর্তের জন্য লেগেছিল হয়তো কোরিয়াস চ্যাম্পিয়নশিপ হেরে যেতেও পারে, এবং জেকব ফাটু মারাবার সোলোসিকা পিনটা করে। বাট ফর্চুনেটলি সেটা হয়নি। জেকব ফাটু ওই বেশি লাভ দিয়ে যাইয়ে গেছে ইঞ্জুরি হয়ে, মানে প্রথম খুশি লাগছে যে ভালো হয়েছে ইঞ্জুরি হয়েছে। বাট এখন খারাপ লাগতেছে যে অনেকদিন হয়তো তার হাসপাতালে থাকা লাগতে পারে। ডাব্লিউডব্লিউ এখন হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আবার চ্যাম্পিয়নশিপ ভেকেট করে দেয়, জানি না তার অবস্থা কি আমার পরে আপডেট জানতে পারবো। বা জেকব ফাটুর এখন খারাপ লাগছে, হয়তো সে সুযোগ থাকলে রোমান্স তাকেও স্পিড দিতে পারতো, সেটা হয়নি। তার হয়তো কপাল ভালো না খারাপ আমি বলতে পারতেছি না। বাট সোলোসিকার অবস্থা তো খারাপ হয়ে গেছে, আমার সাথে জেকব ফাটু এখন কি হবে। তখনই কোরিয়াস তাকে একটা ক্রস কাটা যে মারে, এবং হঠাৎ করে থিংসম বলা হয় হেড অফ দ্য টেবল, অরিজিনাল টাইবল ছিল রোমান রিংসের। আর ভাই সোলোসিকা এবং কোরিয়াসের ফেসিয়াল এক্সপ্রেশন দেখার মতো ছিল, মানে দুজনে ভয় শেষ যে কাকে দেখে দিয়েছে। রোমান্স তো ভাই ধীরে ধীরে আস্তে আস্তে আসছে রিং এর যে কাছাকাছি এসে, তারপরে সেই অ্যাপটা দৌড় দিয়ে উঠে প্রথমে সুপারম্যান পাঁচ স্পিয়ার শেষ, সোলোসিকা ধরা শেষ। তো কোরিয়াস দিকে আই টু আই একটা লুক দেয়, মাথাটা কোলায়, কোরিয়াস বুঝে ফেলে যে স্পিন করার কথা বলছে। বাট কোরিয়াস তখনও কিন্তু করে না, কোরিয়াস রোমান্স দিকে তাকিয়ে থাকে যে হয়তো আমাকে না মেরে আবার অনেক কোরিয়াস এরকম বসে থাকে, রোমান্স তার দিকে তাকিয়ে থাকে। রোমান্স নেমে যায়, কোরিয়াস ওটা একটা ক্রস মার মাত্র একটা, তিনটে এছাড়া দেখছেন তিনটে ক্রস মারি সবসময় ম্যাচ দিতে। বাট এখানে একটা ইয়ে ছিল, কারণ রোমান্স আগেই সোলোসিকাকে মেরে দিয়েছে। একটা ক্রস মারি পিন করে কোরিয়াস চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেয়, খেলা শেষ। বাট রোমান্স কিন্তু তখনও ওখানকার যায়নি, রোমান্সে কোরিয়াস তখনও দুজন দিকে চেয়ে থাকে। এরা তাদের নেক্সট ম্যাচে থেকে টিচ করছে যে রোমান্স বলেছে কোরিয়াস তুমি কিন্তু আমার বড় শত্রু, আমাকে রেসলমেনিয়া তুমি হারাইছো, সোলোসিকার সাথে আমার সবকিছু মিটমাট হয়ে গেলে আমি আবার আমার চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দৌড়াবো। তাই কোরিয়াস আগে ওয়ার্ন করে দিচ্ছে। কেউ কিন্তু হাসছিল না, কোরিয়াস তো হাসি নেই, রোমান্স তো হাসে না, দুজনের মাথায় রাগ, দুজনই। কোরিয়াস তো ভয় আছে, রোমান্স তো কি ভাবছে সেটা রোমান্স জানে, স্মার্ট আমরা জানতে পারবো। আর উসোসরা কেউ আসেনি, এটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, ভেবেছিলাম হয়তো পল হিম্যান বা জিমোসো আসবে, বাট রোমান্সকে একলা দেখি কেমন করতে লেগেছে, মানে ফেস রোমান্সের কথা মনে করেছিল। বাট রোমান্স কিন্তু ফেস হয়ে আসেনি, সেটাও কিন্তু সবকিছু হিল, টি শার্ট থেকে শুরু করে থিম সং, রোমান্সের লুক, এক্সপ্রেশন, এটা এন্টি হিরো যেটা চাচ্ছিলাম। আমি শুধু বলছিলাম হয়তো কোরিয়াসকে অ্যাটাক করে দেবে, সেটা করেনি, ফিউচারের জন্য রেখে দিয়েছে। বাট অসাধারণ ম্যাচ, অসাধারণ রিটার্ন, যেটা ফ্যান্স থাকছিল ডাব্লিউডব্লিউ সেটাই দেখে দিয়েছে, ফ্যান্সটা হ্যাপি, সব হ্যাপি। কিন্তু আমার কাছে টাকা থাকলে আজকে আমি পার্টি করতাম, কারণ গরিব, কিছু নাই করার। আচ্ছা ঠিক আছে 2020 সালের মতো ফিল হচ্ছে। 20 সালে তো এসে আমি বলবো 2020 সালটা আরো ভালো ছিল, বাট এখানে ভালো ছিল ফ্যান্সরা ছিল, এই ফ্যান্সরা চিয়ার করেছে। প্রথম তো আমার মনে হয়েছিল যখন প্রথম দেখছেন লাইভ, তখন মনে হচ্ছে ফ্যান্সরা মনে হয় অত ভালো চিয়ার করছে না,
তারপর রিটার্নটা আমি আরো 4-5 বার দেখলাম, তারপর না ভাই ম্যাচটা ভালো দিয়েছে। এখন তো ভাই এটা কমেন্টে জেনারেশনাল পপ বলছে, রোমেন্সের জীবনে সেরা পপ বলছে, এরকম করছে ভাই। ওই সিটা ভাই রোমেন্স সত্যি ভাই পপ দিয়েছিল, আমি পরে ভালো করে খেয়াল করছি। এখন নেক্সট কি হবে ভাই, এখন রোমেন্স ভাই মুখে আমার কথা আসছে না ভাই, এত খুশি রোমেন্স দেখার পর থেকে। তা আমি পরের ম্যাচ চলে আসছি, পরের ম্যাচ সামার এখন শুরু থেকে শুরু করবো। এটা আগে বলা দরকার ছিল ভাই, কারণ এইটাই আজকের মেইন পয়েন্ট। এখন তোকে ভাই পুরো হেডলাইন থাকবে রোমেন্স রিটার্ন, পুরো সামার যাওয়া হয়েছে একদিকে, আর রোমেন্স রিটার্ন করেছে এটা আরেক দিকে থাকবে, রোমেন্স হেডলাইন হয়ে গেছে। রোম্যানিক্স ভাই একটা পোস্টার ছিল যখন রোমেন্স আসছিল, রোম্যানিক্স প্লাস ইনফিনিটি ওরা, সত্যি ভাই ওরা আছে ভাই, আবার পর থেকে সেটা বোঝা গেছে। সোয়াগ লুক অ্যাটিটিউড কি নাই রোমেন্সের মধ্যে, সেই জন্য হলিউডে গিয়েছে। ওকে, তো সামারস্ল্যাম শুরু হয় লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি WWE ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে, এবং রিয়া রিপ্লির সাথে ডমিনিক আসে। তো ম্যাচটা ভালোই চলতে থাকে। এক সময় দেখতে পারি রিয়া রিপ্লি শোল্ডার ইনজুরি হয়ে যায়, তখন সে আবার শোল্ডারটা ঠিক করে অ্যানাউন্সার টেবিলে ডাক দিয়ে, সবাই তো অবাক এরা কি করছে। তো ডমিনিকের এই ম্যাচে অনেক ইনভলভ রয়েছে। এক সময় দেখতে পাই যে ডমিনিক রিয়া রিপ্লিকে চেয়ার মারা থেকে আটকে দেয়, সে বারবার লিভমর্গান বলে বেশি, কারণ একটু করে লিভমর্গান সে ডমিনিকের অনেক টুইস্ট আসবে, মানে তখন ডমিনিক রিয়া রিপ্লিকে আটকে দেয়, চেয়ার দিয়ে মেরো না ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে রিয়া রিপ্লি মেরে নেয়। বাট একটু পরে ডমিনিক চেয়ারটা রিংয়ের মাঝখানে দিয়ে দেয়, আর সে রেফারিকে ডিস্টার্ব করা শুরু করে। আমরা এখানে হয়তো এখানে ওই যেটা বেকি লিঞ্চের সাথে করতে চেয়েছিল, বেকি লিঞ্চকে সাহায্য করবে, লিভ মর্গান হেরে যাবে, সেটা হয়েছিল। বাট আমরা দেখি ভাই লিভ মর্গান এখানে রিয়া রিপ্লিকে মেরে তো দেয়, বাট ডমিনিক হাসছে। এখানে সন্দেহ লাগছে ডমিনিক তো কিছু অন্য কিছু ভেবেছে মাথায়। লিভ মর্গান পিন করে রিয়া রিপ্লিকে হারিয়ে দেয়, লিভ মর্গান নিচে নেমে যায়, ডমিনিক আসে লিভ মর্গানকে উঠায় অ্যান্ড জাস্ট কিস করে দেয়। রিয়া রিপ্লি রিংয়ের মধ্যে শক, রিয়া রিপ্লি কিছু বুঝতে পারছিল না এটা কী হলো আমার সাথে। বাট রিয়া রিপ্লি পরে রতি দেখা যাবে, মানে এক্সপেক্ট তো করেছিলাম বাট কিসটা এক্সপেক্ট করিনি ভাই। আচ্ছা এবার এই পরের ম্যাচ চলে যাই, আর এটা খুবই ছোটো ম্যাচ ছিল, 5 মিনিটের মতো। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সেমি জেইন ভার্সেস ব্রন ব্রেকার। সেমি জেইনকে বলতে পারি জাস্ট স্কোয়াশ করে দিয়েছে, যেটা ব্রক লেসনার করেছিল জন সিনা 2014 সালে। সেমি জেইনকে ঠিকমতো দাঁড়াতেই দেয়নি, মানে এই দেমাকে যেটা হয়েছিল ব্রন ব্রেকার সেই ভুলটা করতেই দেয়নি, সেমি জেইনকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছে। মানে ওই ব্রন ব্রেকার ইগোতে লেগেছিল যে ব্রন ব্রেকার বলেছে সেমি জেইনকে আমি স্কোয়াশ করে দেবো, বাট মানে দেমাকে সে স্কোয়াশ তো করতে পারবে, হেরে গিয়েছিল উঠে। এই ব্রন ব্রেকার এখানে সেমি জেইনকে জাস্ট খতম করে দিয়েছে, সে নতুন চ্যাম্পিয়ন। সেমিজেন এখন হয়তো ব্লাড লাইনের সাথে চলতে পারে, এটা মানিয়ে দেমাকেই হতো, বাট ওখানে হয়নি কারণ সেমিজেনের ওটা হোম টাউন ছিল, সেখানে ডাব্লিউডব্লিউ করেনি। ওকে, হ্যাপি ফর ব্রন ব্রেকার। একটা জিনিস খেয়াল করেছি, যারা রেসলমেনিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তারা প্রায় আজকে সবাই হেরে গিয়েছে আমার সামনে, সেমিজেন, ডেমিয়ান প্রিস্ট। তো এর পরের ম্যাচে চলে যাই, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ লোগান পল ভার্সেস এলএ নাইট। এই ম্যাচটি খুব ভালো ম্যাচ ছিল, লোগান পলের পারফরমেন্স সত্যি খুব ভালো, মানে সবসময় সে ভালো পারফরমেন্স দেয়, সেটা নতুন করে বলা নেই। এলএ নাইট ম্যাচের শুরু থেকে বোঝা যাচ্ছিল সে আজকে জেতার জন্য এসেছে, গাড়ি টাড়ি ভেঙে দিয়েছিল। লোগান পলের সাথে সিঙ্গার ছিল 2012 সালে নিয়ে সে থিম সং গিয়েছিল মেশিন গান ক্যারিং। তো এলএ নাইটকে প্রমাণ করে দিয়েছে আজকে তো আমি না জিততে পারি, ডাব্লিউডব্লিউ হয়তো আমাকে কোনো সুযোগই দেবে না। এলএ নাইট চ্যাম্পিয়নশিপ জেতা উচিত ছিল, কারণ সে অনেক বছর 2022 থেকে সে টপে রয়েছে, বাট চ্যাম্পিয়নশিপ পাচ্ছিল না। কেউ তো তাকে সাপোর্ট করছিল, চ্যাম্পিয়নশিপ পাচ্ছিল না, বাট অবশ্যই একটা চ্যাম্পিয়নশিপ পেয়েছে। মিড কার্ড হলো ভালো পেয়েছে, তো বাট লোগান পলের রেইনও খতম হয়েছে, 200 দিনে 2বার ডিফেন্ড করেছে, এটা একটা কাজ ছিল। তো হ্যাপি ফর এলএ নাইট। লোগান পলের ভবিষ্যৎ কি, লোগান পলের সাথে আমেরিকাতে কন্ট্রোভার্সি হয়েছে, জাস্ট একটা ফালতু কন্ট্রোভার্সি। যারা জানেন তারা তো জানে কি এটা ফালতু বিষয় নিয়ে কন্ট্রোভার্সিটা হয়েছে, যারা জানে না তারা একটু ঘাটাঘাটি করতে পারেন। আমেরিকার মানুষেরা চুতিয়া, মানে এটা আমি 2015 থেকে বুঝতে পেরেছিলাম, আর এখনও তারা প্রোগ্রাম করেই যাচ্ছে দিন দিন, চুতিয়া থেকেই যাবে। লোগান পলকে এই বিষয়ে তারা ক্যান্সেল করছে, ডাব্লিউডব্লিউ যদি এরকম করে ভাই কি বলবো। আর ট্রিপল এক্সের সমস্যা আছে, বাট ট্রিপল এক্স আজকে যেটা ভালো করেছে সেটা সামারস্ল্যামটা খুব ভালোভাবে বুক করেছে, প্লাস স্টিভেন ইউকেনও ছিল, তাকে দেখে ভাই খুব ভালো লেগেছে। মানে এরিনায় দেখেছিল সে বুঝতে ভাই বয়স বাড়ে না, তাকে মানে আমার কাছে ছোটোবেলা থেকে সে আমার খেলা করেছে, তাকে সুন্দর লাগে সবসময়। আগে দেখেছি যখন জন্ম হয়নি তার আগেও তাকে সুন্দর লাগতো, আমার জন্মের পরে তাকে এখনো সুন্দরই লাগছে। স্টিভেন ইউকেন ভাই আলাদাই দিত, আলাদা জিনিস দিয়ে তৈরি, কিন্তু ওখানে মেয়ে বলে কথা। তো এর পরে ম্যাচ হয় নায়া জ্যাক্স ভার্সেস বেলি। এই ম্যাচটি বলবো সামারস্ল্যামের সবচেয়ে কম ভালো লাগা আমার ম্যাচ, এবং ম্যাচটি হাইপ খুব কম ছিল। ম্যাচটিতে নায়া জ্যাক্স জিতে যায়, যেটা আমি এখানে আমি ডেমিয়ান প্রিস্ট আর গুন্থারের ম্যাচটি বলতে আমাকে সব প্রেডিকশন আমার সঠিক হয়েছে এখানে, তো এই ম্যাচটিতে একটু প্রেডিকশনটা ভুল হয়ে যায়। তো এখানে নায়া জ্যাক্স বেলিকে স্যান্ডউইচ করে রেখে দেবে, নায়া জ্যাক্স 3-4বারের মতো লাভ দেয়, তার উপর বেলি অবস্থা ঠিক থাকে না। এবং টিফিন স্টেট ডিস্টার্ব করার জন্য একটা নায়া জ্যাক্সের প্ল্যান থাকে, আমরা ভাবি হয়তো ক্যাশিং করে দেবে, বাট পরে দেখতে পাই না তারা দুজন মাও মে নায়া জ্যাক্স মাও ডিফিনিশন মেয়ে, এরা সবাই কমেন্ট লেখালেখি করছে তাদের ট্রোল করার জন্য, দেখে মনে হচ্ছে মানে দুজনে এটা তার প্ল্যান ছিল। নায়া জ্যাক্স ফাইনাল চ্যাম্পিয়নশিপ যায়। এরপরে ম্যাচে চলে যায় বেস্ট ইন দ্য সিএম পাঙ্ক ভার্সেস স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকইন্টার।
স্পেশাল গেস্ট রেফারি সেথ ফ্রিকিং রলিন্স। এই ম্যাচের কথা বলার আগে আপনার বলবো 1997 সালে সামারস্ল্যামে ম্যাচ সবাই গিয়ে দেখে নিন, যেটা ছিল আন্ডারটেকার ভার্সেস ব্রেট এবং স্পেশাল গেস্ট রেফারি ছিল শন মাইকেল। এখানে তারা সেই ম্যাচটিকে রিক্রিয়েট করার চেষ্টা করছেন, তাদের সবাই ট্রিবিউট দিয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে আন্ডারটেকার, সিএম পাঙ্ক হচ্ছে ব্রেট হার্ট এবং সেথ রলিন্স শন মাইকেল। তো সেই ম্যাচটিকে দেখেন, সেটা ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ, এটা কোনো চ্যাম্পিয়নশিপ ছাড়াই, বাট এটা ছিল ব্রেসলেট চ্যাম্পিয়নশিপ। কারণ এই ম্যাচটি পুরো অ্যারাউন্ড করে ব্রেসলেটটা নিয়ে সিএম পাঙ্ককে হারানোর জন্য। সিএম পাঙ্ক দায়ী, কারণ সিএম পাঙ্ক স্ক্রুড সিএম পাঙ্ক, সেই ব্রেসলেটের জন্য সিএম পাঙ্ক ভালো করে ম্যাচটিতে ফোকাসই করতে পারেনি। আর এই ম্যাচটি সেথ রলিন্স খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা সবাই ভেবেছিলাম সেথ রলিন্স এখানে বেশি রোল থাকবে না, সেথ রলিন্স এখানে কিন্তু খুবই ভালো একটা রোল প্লে করে। এবং আগে স্টোরি কন্টিনিউ হবে, সেথ রলিন্স এবং সিএম পাঙ্ককে স্টোরি লাইন দিয়ে সেটা বলা আছে। ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কে আরও দুটো ম্যাচ অবশ্যই পেন্ডিং রয়েছে, স্ট্র্যাটেজির দরকার। আজকে সিএম পাঙ্ক কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আমরা হয়তো ভেবেছিলাম সিএম পাঙ্ক ইনজুরি হয়ে যাবে, সে ভালো পারফরমেন্স দিতে পারবে না, বুড়ো হয়ে গেছে। সিএম পাঙ্ক আজকে এখানে খুব ভালো ম্যাচ দিয়েছে। বাট সিএম পাঙ্ক একটু খারাপ লাগলো যে হেরে গেছে। বাট ড্রু ম্যাকিন্টায়ার খুবই ভালো লাগছে, মানে ড্রু ম্যাকিন্টায়ার যেতেই পারছে না। অবশ্যই যে ম্যাচ দিয়েছে সেটা খুবই ফিল গুড মোমেন্ট। এবং লাস্টে যে সেথ রলিন্স পিনটা করে যে আস্তে আস্তে 1 2 ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট ডু ইট, সেথ রলিন্স লাস্টে একটা দিয়েই দেয়, ম্যাচ খতম। ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের বুকের উপর পা রেখে আবার সেলিব্রেট করে, সিএম পাঙ্ক লাস্টে এসে বেরিয়ে হাক করে এসব। আর ম্যাচটির কথা বলে ম্যাচটি খুবই ভালো, মানে সেথ রলিন্স তো মানে ম্যাচে তার ধ্যানই নেই, ম্যাচে তারা যা মস্তে থাকে উল্টো সে ড্রু ম্যাকিন্টায়ারকে বলে তুই যে বলেছিস তুই কি আমাকে মেরে ফেলবি, তেমন তো কিছু করছিসই না। কারণ তারা মারামারি করছিল, বাট স্যার টেবিল কিছু ইউজ করছিল না। একসময় যখন ড্রু ম্যাকিন্টায়ার স্যার দিয়ে মারতে তখন সেথ রলিন্স জোরে ফেলে যে স্যার ইউজ করা যাবে না। পরে ড্রু ম্যাকিন্টায়ার তাকে এরকম ঠেলা দেয়, সেথ রলিন্স ইগোতে লাগাবে, সেথ রলিন্স স্যার নিয়ে মারতে যায়, ড্রু ম্যাকিন্টায়ার সরে যায়, সিএম গায়ে লাগা ধরে, সিএম কবে কি করতেছিস, সব কিছু ঠিক করে দেয়। এই পরে এবং বাসে কি সিএম পাঙ্ক সেথ রলিন্স গায়ে প্রথম হাতটা তোলে, সিএম পাঙ্ক সেথ রলিন্স জিটিএস মেরে দেয়, সেথ রলিন্স তো ভাই মানে অজ্ঞান। ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ক লো ব্লো মারে এবং ক্লেমর বারে, সিএম পাঙ্ক অনেক শেষ। ব্রেসলেটটা নিয়ে সব কাহিনী হয়েছে। ব্রেসলেটটা তো বর্তমানে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার অ্যানাকোন্ডা ভাইস এটা দেয় সাবমিশনের জন্য, বাট সিএম পাঙ্ক নজর ড্রু ম্যাকিন্টায়ার ব্রেসলেট সে ওটা তুলে নিয়ে যায়, সাবমিশন ছেড়ে দেয়। পরে আবার একটা মাইকে এটা পরে যায়, সেথ রলিন্স পায় পকেটে, তার তো পকেট হতে থাকে না, সে হাতে পরে নেয়। সিএম পাঙ্ক যখন ড্রু ম্যাকিন্টায়ার জিটিএস মারতে যাবে সেই জায়গায় সেথ রলিন্স হাতে ব্রেসলেট, যেমন ব্রেসলেট বসো বা আবার সেথ রলিন্স ঝামেলা করে, মানে ওই ব্রেসলেটটা লই হতো ই হয়। ম্যাচটি খুব ভালো একটা ম্যাচ ছিল, বাট বেশি দিন মারলেন, এখন তারা 8টা ম্যাচের অপেক্ষা আছে। সেথ রলিন্স হয়তো সেই ম্যাচে ইনভলভ থাকবে না, আশা করি যে দুজনের এখন একটা প্রপার ম্যাচ হওয়া উচিত। সেথ রলিন্স অনেক লাইমলাইট লয়ে গেছে, ড্রু ম্যাকিন্টায়ার আগে বলেছিল যে আমাদের মাঝখানে আসতে হচ্ছে বারবার লাইমলাইট নেওয়ার জন্যই। ওকে, পরের ম্যাচ তো এটা হচ্ছে ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস রিং জানারাল গুন্থার। এই ম্যাচটি তো বলবো না যে একটা টেকনিক্যাল ম্যাচ হয়েছে, এই ম্যাচটা হলো দুটো পাওয়ার হাউস যখন প্রোভাইড করে ব্রলার ম্যাচ হয়েছে, মানে দুজন জাস্ট সিরিয়ে ফেলছে। গুন্থারা তো এখান থেকে রক্ত বের হচ্ছিল চোখে। ডেমিয়ান প্রিস্ট খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, মানে তাদের শরীর মনে করছে আন্ডারটেকার ভার্সেস ব্রক লেসনার ফিল এই ম্যাচটা। বাট সারপ্রাইজে করেছে ফিন বলো, কারণ এর আগে দেখতে ব্যাকস্টেজে আমরা ফিন বলের সাথে ডেমিয়ান প্রিস্ট একটা হাতাহাতি হয়ে যায়, মানে ডেমিয়ান প্রিস্ট ফিনের কলার ধরে, তখনই ভাবছিলাম হয়তো আজকে ফিন বলো কিছু একটা করবে। বাট ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা ভাই ভাবতে পারিনি। ডেমিয়ান প্রিস্ট যখন গুন্থারকে তার মারতে মারে, বাট ফিন বলো গুন্থারের পাশে রশিতে লাগিয়ে দেয়। ডেমিয়ান প্রিস্ট তখনও জানতো না যে ফিন বলো করেছে। পরে সে যখন উঠে দাঁড়ায় তখন সে স্ক্রিনে দেখতে পাচ্ছে ফিন বলো করেছে। তারপর তো ফিন বলো ভাই অন্যদিকে ফিরেছিল, চোখে চোখ মিলায়নি, তাকে ইউজ করার আগে গুন্থার তাকে সাবমিশন হল ধরে চেয়ার পায় না। বাট কোনো রকম শুট হয়েছে ফিন বলো গলা ধরতে যায়, কিন্তু আবার গুন্থার তাকে ধরে ফেলে এবং চকার করে দেয়। ডেমিয়ান প্রিস্ট হেরে দেয় চ্যাম্পিয়নশিপ এবং গুন্থার নতুন চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করে সবার সাথে, ওয়াইফ টাইফ সবার সাথে। ফিন বলো লুক দেয় ডেভিলিশ, ডেমিয়ান ফিন বলো রিটার্ন করতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে ডেমিয়ান প্রিস্ট হেরে যায়। আর সবচেয়ে খারাপ যেটা লেগেছে যে এতে করে ফিন বেলারের ক্ষতি হলো, ডেমিয়ান প্রিস্টেরও ক্ষতি হলো। কেন সেটা বলছি, কারণ ফিন বেলার তো যে টিম চ্যাম্পিয়ন সেটা হয়তো হেরে যাবে এবং জাজমেন্টে গিয়ে থাকবে, মানে ফিন বেলার, লিব্রগান, ডমিনিক, কার্লিটো এবং ওই জেরিমি এরা আলাদা জাজমেন্ট নামে চালাবে নাকি, জাজমেন্টে বলতে আর কিছু থাকবে না, সবাই আলাদা আলাদা হয়ে যাবে। কারণ অরিজিনাল মেম্বার হচ্ছে ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি, এবং তারাই জাজমেন্ট থেকে এখন আউট হয়ে গিয়েছে, মানে জাজমেন্টে তারাই বেট্রি হয়ে গেছে। এখন আর জাজমেন্টে নাম রেখে বা কী করবে, ফোন করেছিল সেটা নাই, এখন সেদিক দিয়ে চিন্তা করতে গেলে জাজমেন্টে এখন হয়তো নাই। রতেই আমরা ক্লিয়ারভাবে জানতে পারবো জাজমেন্টে এখন কী হবে ভবিষ্যৎ। আর আমি চাচ্ছিলাম এই ডেমিয়ান প্রিস্ট ম্যাচটা জিতুক, পরে ফিন বেলার বিট্রে করুক, এই রতে করবো, এই লাস্টে করুক, ওই মানে তাদের মধ্যে চ্যাম্পিয়ন থাকা দরকার ছিল। ডেমিয়ান প্রিস্ট যদি এখন চ্যাম্পিয়ন থাকতো, ফিন বেলার হচ্ছে ম্যাচ হলো, ফিন বেলার তাকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতো, বাট গুন্থার পরেও চ্যাম্পিয়ন জিততে পারতো। সে কিউদারিং জিতেছে, একটা ম্যাচ আলাদা, তার কিছু লস হতো না, সে তো জাজম্যান হেরেছে, কিছু হয়নি তার, সে আবার কভার করে দেবে। বাট ডেমিয়ান প্রিস্ট অনেক বড় লস হয়ে গেছে, সে এখান থেকে কীভাবে ইগোর করে বলতে পারতেছি। ডাব্লিউ হয়তো গিভ আপ করে দিল নাকি, সেরকম খুব ভালো পারফরমেন্স দিয়েছিল রেসলম্যানের পর থেকে। এখন তাদের মধ্যে ম্যাচের ইন্টারেস্টই পাবো না, কেন তারা মারামারি করবে, কেন, মানে শুধু জেলাস ফিন বলো, সেজন্য এই নিয়ে একটা স্টোরি তার হতে পারে না। চ্যাম্পিয়নশিপ থাকলে ফিন বল বলতো যে তোমার কাছে চ্যাম্পিয়নশিপ, আমি চ্যাম্পিয়নশিপ চাই, আমি অল চ্যাম্পিয়ন হতে চাই, এইটাও কথা বলতে পারবো। এখন কি নিয়ে বলবে, কারণ ফিন বল তো গুন্থার জীবনও পারবে না, তো রতি আমরা দেখে নিয়েছি।
চ্যাম্পিয়নশিপ তাদের স্টেডিয়াম থেকে পুরো আউট। ডিএমএনপির সাথে রিম্যাচ আর পাবে না, কারণ ফিল্মগুলোর সাথে তাদের স্টেডিয়াম শুরু হয়ে যাবে। কোনো চ্যাম্পিয়নশিপ তারা মানে আজ অনেক বড় একটা ভুল করলো ডাব্লিউডাব্লিউ, এটা আমি বলবো। কিংবা এই চ্যাম্পিয়নশিপ রিটার্ন হওয়া হয়েছিল ডিএমএনপি এবং তারপরে জিততে পারতো। এই ম্যাচটি আমার মানে খারাপ লাগছে ভাই, এন্ডিংটা ভাই। ডিএমএনপিটা হারা উচিত ছিল না, কারণ তার রেঞ্জটা খুব ভালো যাচ্ছিল, ফ্যান্সও তাকে সাপোর্ট করছিল। ফেস হওয়ার পথে সে হেরে গেল। ডাব্লিউডাব্লিউ সিম্পলি ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা তো বুঝতেই পারছি, বাট ভুল করছে। কারণ পরে সবাই বুঝতে পারবে। अच्छा हमको सिखा रिया है। ডাব্লিউডাব্লিউ দেখে ভালো করে দেয়, স্টেডিয়াম ভালো করে, চ্যাম্পিয়নশিপ কোনো উইনড্র করে, তো আমি অ্যাপ্রিসিয়েট করবো ডাব্লিউডাব্লিউ যে না তারা বুদ্ধি খাটিয়েছে। এখন তো ভাই দেখে ভালো লাগছে না ভাই। ডেমিয়ান প্রিস্ট আর ফিন বেলর দুজনেই লস হয়ে যাবে। ইআরপি হয়তো লিবঙ্গার সাথে সেটা কন্টিনিউ করবে, বাট ফিন বেলর ডেমিয়ান প্রিস্ট দুজনেই খারাপ হয়েছে। ব্রেকআপটা হয়ে গেল। কার্লিট হয়েছে, ডেমিয়ান কোনো খবর নাই তাদের কী রোল। তারা আজকে পুরো সামারস্ল্যাম একদিকে হয়েছে, আজকে সারাদিন কথা বলছে রোম্যান্সকে নিয়ে। রোম্যান্স ভবিষ্যৎ কী করবে, কীভাবে বেলারি একত্রিত হবে, সোলো সিকোয়ার ওই এক্সপ্রেশন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো এই ছিল আজকে ভিডিও। আমার ফোন বারবার অফ হয়ে যাচ্ছে, 3বার অফ হয়ে গেছে অলরেডি, আবার কেন এইমাত্র হয়ে যায় জানি না। ফোন গরম হয়ে যাচ্ছে, মাথার উপরে রোদ তো ভাই, গরমের মধ্যে আমার মাথা ব্যথা করছে, রাত্রে ঘুমাতে পারিনি। তো এখন আর ভিডিও করতে পারতেছি না, 3বার অফ হয়ে গেছে, বারবার ভিডিও কেটে যাচ্ছে মাঝখান থেকে। তো যা বললাম, এই অনেক বড় ভিডিও অলরেডি হয়ে গেছে। তো রোম্যান্সের জন্য অন্তত হলে ভিডিওটা লাইক করে দিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রোম্যান্সে খুশিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।